সবাই কেমন আছেন? বাসার সামনে একটু হাঁটতে বের হয়েছি বিকেলে। আমাদের বাসার সামনে পরিবেশটা অনেক সুন্দর, আর বাসার সামনে একটা পুকুরও আছে। বাসার সামনে কিন্তু একটা ছোট লেক আছে, একটা পুকুর পুকুর বললেও ভুল হবে, এটা লেক। আমরা যারা শহরে বাস করি এবং সচেতন মানুষ, তারা সামান্য জায়গা পেলে আমরা সবজির চাষ করি। যারা আমরা গাছ পছন্দ করি, সবজি লাগাতে পছন্দ করি, এই যে পুকুর পাড়ে সামান্য একটু জায়গার ভিতরে সবজি লাগানো হয়েছে। এই যে কলা, কল, বরবটি, বেগুন, সরিষা শাক, পেঁপে গাছ, ডাঁটা শাক, এই যে কলবের একটা আম গাছও লাগানো হয়েছে। সামনে আরো শাকসবজি, ওই যে সামনে পেঁপে গাছ, কলা ধরে আছে। আর সামনে হচ্ছে যে লেকটা আমাদের। বাসার সামনে তেঁতুল গাছ, বাচ্চারা তেঁতুল পাড়তেছে। আমাকে একটা তেঁতুল দিছে খাওয়ার জন্য। এই যে সামনে তেঁতুল গাছ, বাচ্চারা তেঁতুল পাড়তেছে। এই যে আমাকে একটা তেঁতুল দিছে খাওয়ার জন্য, খাইতেছে। এই তেঁতুল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটা আমাদের শরীরে রক্তের কোলেস্টেরল, হার্টের সমস্যা এবং আমাদের শরীরকে ডিটক্সিফাই করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তেঁতুল, এবং প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ একটি খাবার। এই যে আমাদের যে লেকটা, কচুরিপানা এমন হয়েছে, ওই সামনে যে নীল যে দেখতেছেন এই লেয়ারটা, এটা হচ্ছে যে কচুরিপানার ফুল। এত সুন্দর কচুরিপানার ফুল। সামনে আরো তেঁতুল আছে তো, ওই যে সামনে ঝুলতেছে কিন্তু তেঁতুল। সামনে কয়েকটা আছে। ওই যে বাচ্চারা তেঁতুল পড়তেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আমাদের বাসার সামনে কত সুন্দর একটা লেক, প্রচুর এমন একটা জায়গা বাকি নাই যে কচুরিপানা হয় নাই। একেবারে 100% জায়গা কানায় কানায় পূর্ণ কচুরিপানা। আর কচুরিপানার ফুল ফুটেছে বর্তমানে। এই আমাদের পাশে আমাদের খেলার মাঠ, কচুরিপানা। কচুরিপানা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার, অনেক পুষ্টিকর একটা সবজি। এটা ভিতরে অনেক ভিটামিন এ, ভিটামিন সি এবং অনেক পুষ্টি উপাদান রয়েছে, মিনারেলস। এবং এর জ্যৈষ্ঠের শুরুর দিকে মৌমাছির, প্রাকৃতিক মৌমাছি থেকে আমরা যে মধুটা পাই, সেটা কচুরিপানার ফুল থেকেও মধু থাকে। এবং বিভিন্ন ফুল ফলের তো আপনার ফুল ফলের তো মধু আছে। এই সিজনের মধুটা
মধুর ভিতরে সব ধরনের ফ্লেভারই থাকে, কারণ বিভিন্ন ফুল থেকে আনে। এখানে কচুরিপানা অন্যতম। কচুরিপানা কিন্তু আমরা সবজি হিসেবে ব্যবহার করতে পারি, আবার প্রাণীজ খাবার হিসেবেও ব্যবহার করতে পারি। পশু পাখি, হাঁস মুরগি, গরু ছাগলকে আমরা এই কচুরিপানা খাওয়াতে পারি। যখন গ্রামে ছিলাম তখন কচুরিপানা অনেক সবজি খেয়েছি। ফুলগুলো দেখলে মনটা ভরে যায়। বিকেলের শেষ দিক, এই আকাশের অবস্থা, সূর্য ডুবো প্রায়, অনেক সুন্দর একটা বাতাস দিতেছে, পরিবেশটা অনেক সুন্দর। লেকের পাশে আমাদের খেলার মাঠ। এখানে আমরা ছোটবেলায় অনেক খেলাধুলা করেছি। স্কুল পড়ে, হাই স্কুলে থাকতে এখানে আমাদের অনেক স্মৃতি রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে এই জিনিস দেখাতে পারবো আমি কখনোই ভাবি নাই। এই যে অনেক বড় একটা শোল মাছ এই পানিতে, আপনারা কি দেখছেন? এই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই যে হলুদ কালারটা, এই যে শোল মাছের মাথাটা দেখছেন? এই যে বিশাল বড় একটা শোল মাছ, প্রায় 1 কেজি প্লাস হবে। এই যে আশেপাশে পানি যে বুদবুদ করতেছে, শোল মাছের সাথে তার পোনাও আছে, বাচ্চা, শোল মাছের বাচ্চা। হ্যাঁ দেখছেন, এই যে শোল মাছের বাচ্চা। আপনাদেরকে শোল মাছটা দেখাইতে পেরে আমি খুবই আনন্দিত। এই লেকে এর আগে মানে এত শোল মাছ আমি কখনোই, এত বড় শোল মাছ আমি কখনোই দেখিনি। আমার ক্যামেরার কোয়ালিটিটা একটু খারাপ, তাই আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারছি না। কি সুন্দর! আর বিকেলের শেষ টাইম তো, এই আকাশটা দেখেন, আকাশটা আরো সুন্দর। আকাশটা আরো সুন্দর। বিকেলের শেষ টাইম, এই দেখেন শোল মাছটা এখনো আছে। এই যে দেখতে পাচ্ছেন কত বড় শোল মাছ, তার বাচ্চাগুলা সাথেই আছে। এই যে বুদবুদ করতেছে। হ্যাঁ, এই তো দেখছেন আপনারা, এই 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 মাঝে যে এই যে মাথাটা দেখেন, কত বড় শোল মাছের মাথা। আমাদের বাসার সামনে লেকটি আপনাদেরকে দেখাতে পেরে, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আমি খুবই আনন্দিত। পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর শোল মাছটা দেখাতে পেরে আমি আরো আনন্দিত। ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত।